গুড ইভিনিং সবাইকে। ব্লগিং উইথ এসবি চ্যানেল থেকে জানাই সবাইকে স্বাগত। তো আমরা বাঙালিরা একটু মনে হয় ছুটি পেলেও কোথাও ঘুরে আসি। আমাদের সমুদ্র মনে হয় পুরী, দীঘা, মন্দারমণির কথা। তো এবারে পাহাড় বলতে মনে হয় উত্তরবঙ্গের কথা। আর যদি মনে হয় একটু জঙ্গলে ঘুরে আসি তাহলে আমাদের সবার আগে ডুয়ার্সের কথা মনে পড়ে। তো আমরা ডুয়ার্সের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে আমরা সোজা ব্যান্ডেল জংশনে চলে এসেছি। তো আমাদের ট্রেন ছিল ব্যান্ডেল থেকে। তো আমাদের ট্রেন এখনও আসেনি, সেজন্য ব্যান্ডেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন এসেছে। তো আমরা দেখো সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। তো আমরা গেছিলাম 3টে ফ্যামিলি মিলে। তো খুব ভালো লেগেছে ঘুরতে। তো এখানে আমরা সিট খুঁজছি। তো আমাদের সিট আমরা সবাই পেয়ে গেছি। পেয়ে গিয়ে আমরা যে যার মতো সিটে বসে পড়েছি। এখানে আমাদের বোনদের সাথেও দেখা হয়ে গেছে। তো আমরা এবারে যে যার মতো বিছনা পেতে নিচ্ছি। আমরা খাওয়া দাওয়া করেই উঠেছিলাম ট্রেনে, যেহেতু আমাদের ট্রেন ছিল 11:15। সেজন্য আমরা খাওয়া দাওয়া করে ট্রেনে উঠেছিলাম। ট্রেনে উঠে এবারে আমরা শুয়ে পড়েছি। আবার দেখা হবে পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। দেখো এখানে সূর্যি মামা উঠে পড়েছে আর আমরাও সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। উঠে পড়ে আমরা সবাই বসে গল্প করছি। শুধু মনে হচ্ছে একটু চা হলে ভালো হতো। তা দেখা যাক কখন আমরা চা পাই। আর ইনি এখনও ঘুমাচ্ছেন, এনার এখনও সকাল হয়নি। এইবারে উঠে পড়ে আবার টাটা করছে। তো শেষমেশ আমরা চা পেয়ে গেছি। এবারে একটু চা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। নিউ জলপাইগুড়ি স্টেশন চলে যাচ্ছে। তো আমরা নামবো নিউ কোচবিহার জংশনে। চারিদিকে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। এবারে আমরা তিস্তা নদী পেরোচ্ছি। তিস্তার ওপর দিয়ে পেরোচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো আমরা শেষমেশ নেমে পড়েছি নিউ কোচবিহার জংশনে। এবারে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেজন্য সামনেই দেখেছি দাদা লুচি ভাজছে আর সঙ্গে হচ্ছে সবজি। তো আমরা এখানে পুরি সবজি সবাই মিলে খেয়ে নিলাম স্টেশনের ওপর থেকে। তো খাওয়া দাওয়া করে এবারে আমরা গাড়ির জন্য যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে অনেকক্ষণ আগেই। এই যে আমাদের গাড়ি, দুটো গাড়ি। তো আমরা গাড়িতে এবারে উঠে পড়েছি। উঠে পড়ে এবারে আমরা কোচবিহারটা পুরোপুরি ঘুরবো। তো এখানে খুব গরম লাগছিল আর প্রচণ্ড রোদ ছিল বলে প্রচণ্ড গরমও লাগছিল। কোচবিহারে আমরা দেখব প্রথমে মদনমোহনজির মন্দির, তারপরে দেখব কোচবিহার রাজবাড়ি আর হচ্ছে বানেশ্বর শিব মন্দির। চলো এবারে আমরা যাচ্ছি মদনমোহনজির মন্দিরে।
তো সামনে কোচবিহার রাজবাড়ি, তা রাজবাড়িকে ছেড়ে আমরা এখন আগে মদন মোহনজির মন্দিরে যাচ্ছি, তারপরে আসবো রাজবাড়িতে। এইবারে আমরা যাব কোচবিহার রাজবাড়িতে, কিন্তু দুঃখের বিষয় একটাই, আজকে ছিল ফ্রাইডে, তো ফ্রাইডেতে রাজবাড়ি বন্ধ থাকে, তো আমরা সেটা জানতাম না, তো সেই জন্য আর কি রাজবাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি, মানে বাইরের দিকটা গার্ডেনটা আমরা ঘুরেছি। এইবারে রাজবাড়ি ছেড়ে আমরা যাব বানেশ্বর শিব মন্দির। রাজবাড়ির বাইরেটা আমরা সবাই মিলে ছবি তুলেছি, তো ভালোই লেগেছে গার্ডেনটা ঘুরতে, ভিতরটা ঢুকতে পারিনি, যদিও মন খারাপ লেগেছে, কিন্তু কিছু তো করার নেই। তো যাই হোক, সেটাও টিকিট কেটেই আমাদের ঢুকতে হয়েছে রাজবাড়ির ভেতরে। এবারে আমরা চলে এলাম বানেশ্বর শিব মন্দির। এখানে এই পুকুরটায় অনেক বড় বড় কচ্ছপ আছে। এবারে শিব মন্দির দেখে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। এখানে চেকিং করে তারপরে আমাদের গাড়ি প্রবেশ করলো। এখানে চেকিং হচ্ছে। দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। শুধু মনে হচ্ছে কখন একটা হাতি দেখতে পাবো, কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি। আমাদের ড্রাইভার দাদা বলছে দুপাশে চোখ রাখতে, যে হাতি বেরোতে পারে। তো আমরা দুদিকে বারে বারে তাকাচ্ছিলাম, কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি। চারিদিকে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান, ভীষণ ভালো লাগছিল। আর প্রচণ্ড মেঘ করে গেছিলো, মনে হচ্ছিল বোধহয় এই বুঝি বৃষ্টি আসবে।
তো শেষমেশ বৃষ্টি হয়নি। আমরা এবারে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, দ্য লিও জঙ্গল রিসর্ট আমাদের হোমস্টের নাম ছিল। এই যে আমাদের হোমস্টে। আমরা যখন হোমস্টেতে পৌঁছেছি তখন প্রায় 4টে বাজে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর কিচ্ছু ভালো লাগছে না। তাড়াতাড়ি আমরা যে যার মতো রুমে ঢুকলাম। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। যে যার মতো আমরা রুমে ঢুকে পড়ে আমরা খেতে চলে গেছিলাম। এখানে খুব সুন্দর যত্ন করে আমাদের খাইয়েছিল, আর অনেক রকম আয়োজনও করেছিল। ভাত, ডাল, সবজি, ফুলকপির তরকারি, ভাজা, মাছ, মিষ্টি, অনেক কিছু। আর প্রত্যেকটা রান্নাই ছিল খুব সুস্বাদু। এইবারে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছিলাম। তারপরে আমাদের বিকালবেলা স্ন্যাক্সে দিয়েছিল চা আর ভেজ পকোড়া। তো আমরা সেদিনকে একটু আনন্দ করেছিলাম, একটু বারবিকিউ করা হয়েছিল। খুব সুন্দরভাবে মাংসগুলো এখানে ঝলসানো হয়েছিল, আর খুব ভালো হয়েছিল খেতে। তার সঙ্গে স্যালাড, লেবু দিয়ে এগুলো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে যে যার মতো ঘরে চলে গেলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন কষা। আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা, কোচবিহার আর জলদাপাড়া অভয়ারণ্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, অনেক অনেক জায়গায় আমরা ঘুরেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর একটা লাইক করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।